কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। আর ঘন্টা দেড়েক পরেই 16ই ডিসেম্বর, যে দিনটা বাংলাদেশ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। কেননা বাঙালির জন্য সেই দিনটা ছিল বিজয়ের, মানে কি বলবো, বিজয়ের দিন। ঠিক আছে, কিন্তু এটা এমন বিজয় যেটাতে আনন্দ আর উল্লাস নয়, রক্তে মাখা বিজয় ছিল, অশ্রু ঝরা বিজয় ছিল। এখন আমরা যেরকম মনে করেন 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করি, ঠিক আছে, বিজয় মানে কি আনন্দ উল্লাস করা, আমরা কিন্তু বেসিক্যালি এটাই করি। ঠিক আছে, কিন্তু এই বিজয়টার পিছনে 9 মাস 9 মাসের একটা গল্প কাহিনী আছে, যেটা গল্প বা কাহিনী আমরা এখন পড়ি বা শুনি, কিন্তু ওইগুলা ছিল বাস্তব। ঠিক আছে, যারা বাস্তবের সম্মুখীন হয়েছিল তারাই জানে ওই বিজয়টা কেমন ছিল। এখন কিন্তু আমরা এই যে আজকে রাত্র 12টা বাজে, আমি স্কুল কলেজ লাইফ, দেন অনার্স লাইফে মানে 16 ডিসেম্বর মানে পালন করার পর এখন পর্যন্ত আর কোথাও মানে পালন করি না। প্রত্যেকটা বছর মানে কয়েক বছর, আমি মনে হয় পড়াশোনার পরে কয়েক বছর আপনার 16 ডিসেম্বরে আমার গ্রামের বাড়িতে ছিলাম। সেখানে চেষ্টা করছি দু একটা জায়গায় যাওয়ার জন্য। যাই হোক, গেছি, ওরকমভাবে পালন করতে পারিনি। যাওয়ার পর যেগুলো দেখছি বা এখনও যেগুলো চলে এখন বর্তমানে, কার আগে কে তাদেরকে শ্রদ্ধা জানাবে, ফুল দিবে, ঠিক আছে, এবং কি বিজয় দিবসে আমরা একটা মানে আনন্দের মতোই, কারণ বিজয় মানে তো আনন্দ বা উল্লাস করা। ঠিক আছে, কিন্তু একটা জিনিস যদি চিন্তা করি, এই বিজয়ের পিছনে যারা 9 মাস যুদ্ধ করেছিল, আমাদের মতো বা আমাদের বড় আমাদের ছোট, যারাই এই বিজয়ের উদ্দেশ্যে যারা ঘর থেকে বের হয়েছিল, কে কিন্তু মানে ঘরে ফিরে নাই। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে এই বিজয়ের পিছনে। আমরা কিন্তু এখন এখন কিন্তু দেখছি স্বাধীনতা বলেন, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, ভাষা দিবস বলেন, ঠিক আছে, এগুলা হয়ে গেছে একটা এরকম যে দলাদলির মতো হয়, যে কার আগে কে, কোন দল আগে দিবে, কে আগে দিবে, চেয়ারম্যান আগে দিবে না মেম্বার আগে দিবে, মানে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দিবে, ঠিক আছে, ফুল যে দেয় সেগুলো নিয়ে। অ্যাকচুয়ালি এখানে যারা আমরা বাঙালি আছি প্রত্যেকের জন্যই এই জায়গাটা থেকে আমি মনে করি যে আগে পিছনে, আমি আগে ওই পিছনে, ঠিক আছে, আমার আগে কেউ দিতে পারবে না, আমি আগে শ্রদ্ধাঞ্জলি জানাবো, এগুলা আসলে আমাদের করা উচিত না, কিন্তু আমরা করি, কারণ আছে। কারণ হলো, বললাম না যে আমরা কিন্তু এখন ওই গল্প আর কাহিনী এগুলা শুনি বা পড়ি, বাস্তবে কিন্তু আমরা ছিলাম না। ওই সিচুয়েশনে যদি আমরা থাকতাম তাহলে ওই জিনিসটা করতাম না। ঠিক আছে, যারা এই বিজয়ের পিছনে নিজের জীবন দিয়েছেন, নিজের ইজ্জত দিয়েছেন, তাদেরকে আমরা আসলে আমরা কখনো মানে আমরা সম্মান জানাই, কিন্তু মনে হয় না যে এতটুকুতে তাদেরকে মানে কি বলবো, এতটুকু তাদের হয় না, যে সম্মানটা জানাই এতটুকুতে হয় না। ঠিক আছে, তারপরও যতটুকু সম্ভব মানে তাই করতেছি, আমরা সম্ভব যতটুকু তাও করি না। ঠিক আছে, তাদেরকে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ মানে মর্যাদা দেওয়া উচিত। ঠিক আছে, কিন্তু আমরা অনেকে এই জিনিসটা বুঝি না বা করি না। এই জিনিসটাকে এখন এমন একটা পর্যায়ে নিয়ে গেছি, আনন্দ উল্লাসের মধ্যে নিয়ে গেছি বিজয়। ঠিক আছে, আমি তাদেরকে বলবো যারা এই বিজয়টাকে আনন্দ বা উল্লাসের, হ্যাঁ বিজয় তো আনন্দ উল্লাসের, কিন্তু এই বিজয়টাকে আনন্দ উল্লাসের মধ্যে যারা নিবেন, ঠিক আছে, একটু ভেবেচিন্তে নেবেন। ঠিক আছে, যাই হোক, এই মহান বিজয় দিবসে যারা জীবন দিয়েছেন তাদেরকে
সম্মান জানাই এবং কি যারা এই এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের পরকাল যেন খুব ভালো যায়, ঠিক আছে। দেখ, আসলে আমার আর কিছু বলার নাই, ঠিক আছে। আজকে কোনো কিছু যে বলবো সেই ভাষাটা আমি কয়েকটা গল্প বা ফুটেজ দেখছি, এগুলি আসলে এই সময়গুলোতে আসলে আসলে মনটা বেশি খারাপ হয়ে যায় যখন এগুলো আমি দেখি। বিভিন্ন ফেসবুক বলেন, পত্রপত্রিকায় বলেন, এগুলো যখন পড়াগুলো যখন পড়ি, আমরা পড়ি মানে এখন তো মানে আজ থেকে 50-55 বছর আগের ঘটনা, ঠিক আছে। এতেই খারাপ লাগে যখন যারা ওই জায়গাটাতে দাঁড়িয়েছিল, ঠিক আছে, তাদের কি অবস্থা ছিল। তাহলে আমি বলি যে এই জায়গাটায় আপনারা দয়া করে যারা এটা করেন সম্মান জানান, ভালো। মানে আপনারা সম্মান, ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, ভালো। কিন্তু এখানে দলাদলি করেন না, দয়া করে। সব জায়গাতে করেন, কিন্তু কিছু কিছু জায়গা আছে ভাই। ধন্যবাদ সবাইকে।